2026 সালের শুরুতে হাজার হাজার মানুষের আনন্দ উল্লাসের মাঝে নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিলেন জোহরান মামদানি এবং ঘোষণা করলেন নিউ ইয়র্ক শহরের জন্য নতুন গল্প লেখার। 34 বছর বয়সী এই ডেমোক্রেটিক নেতা বলেন, নিউ ইয়র্ক সিটি হল এমন এক নীতি বাস্তবায়ন করবে যাতে মানুষ নিরাপদে থাকতে পারে, জীবনযাত্রা সাশ্রয়ী হয় এবং শহরের উন্নতি সবার জন্য নিশ্চিত হয়। সরকার হবে সাধারণ মানুষের মতো যারা শহরে থাকেন, কাজ করেন, সংগ্রাম করেন। আর এই কথাগুলোই তাকে মেয়র নির্বাচনে অপ্রত্যাশিত জয় এনে দেয়। এছাড়া তার মূল প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল সর্বজনীন শিশু যত্ন, বিনামূল্যে পাবলিক বাস পরিষেবা এবং শহরের নিজস্ব মুদি দোকান চালু করা। কিন্তু বিশ্লেষকদের মতে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়তো সহজ হবে না। শুরুতেই তাকে বড় কয়েকটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও পাবলিক পলিসি বিভাগের অধ্যাপক প্যাট্রিক ইগান বলেন, মামদানি তার দেওয়া প্রতিশ্রুতিগুলো রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন। তবে নিউ ইয়র্ক শহর এত বড় যে সব পরিকল্পনা সফল হবে কিনা তা বলা যায় না। মামদানির মূল লক্ষ্য নিউ ইয়র্কের জীবনযাত্রার খরচ কমানো। তিনি চান ভর্তুকিযুক্ত আবাসনের ভাড়া বাড়ানো বন্ধ করতে এবং সবার জন্য বিনামূল্যে শিশু যত্ন চালু করতে। বিশেষজ্ঞদের মতে কিছু লক্ষ্য তিনি সহজেই পূরণ করতে পারবেন, যেমন ভর্তুকিযুক্ত বাসার ভাড়া বাড়ানো বন্ধ করতে চাইলে তিনি ভাড়া নিয়ন্ত্রণ বোর্ডে নিজের পছন্দের সদস্য নিয়োগ দিতে পারেন। তবে বিনা ভাড়ায় বাস চালানো বা সবার জন্য শিশু যত্ন চালু করতে হলে দরকার অনেক অর্থের, যা শহর ও রাজ্যের বাজেট ঘাটতির কারণে চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। তবে মামদানির পরিকল্পনা অনুযায়ী তিনি ধনীদের ওপর কর বাড়িয়ে প্রায় $9 বিলিয়ন সংগ্রহ করবেন এবং কর্পোরেট করের হার 7.25% থেকে বাড়িয়ে 11.5% করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এসব কর পরিবর্তনের জন্য রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন। নিউ ইয়র্কের ডেমোক্রেটিক গভর্নর ক্যাথি হোচুল নির্বাচনে মামদানিকে সমর্থন দিলেও হয়তো তিনি মামদানির এত বড় কর বৃদ্ধিকে সমর্থন নাও করতে পারেন, বিশেষ করে যখন তিনি নিজেও পুনর্নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট বলে উল্লেখ করেন। এমনকি তিনি হুমকি দিয়েছিলেন মামদানি জিতলে নিউ ইয়র্ক সিটিকে ফেডারেল তহবিল থেকে বঞ্চিত করার। তবে নির্বাচনের পর গত নভেম্বর মাসে ট্রাম্প ও মামদানির প্রথম বৈঠক প্রত্যাশার তুলনায় অনেকটাই বন্ধুত্বপূর্ণ ছিল। দুজনই একে অপরের প্রশংসা করেন। ট্রাম্প তখন বলেন তিনি বিশ্বাস করেন মামদানি ভালো কাজ করবেন। তবুও বাস্তবে দুজনের নীতিগত অবস্থান একেবারেই আলাদা। বিশেষ করে অভিবাসন ইস্যুতে দুই পক্ষের মধ্যে সংঘাত দেখা দিতে পারে। যদিও নিউ ইয়র্ক এখনও সেই সব শহরের তালিকায় নেই যেখানে ট্রাম্প প্রশাসন অভিবাসন বিরোধী বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড পাঠিয়েছে। তবে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই নিউ ইয়র্কে অভিবাসন বিরোধী অভিযান জোরদার করেছে। অন্যদিকে মামদানি স্পষ্ট করে বলেছেন, নিউ ইয়র্ক একটি অভিবাসীদের শহর, অভিবাসীদের দ্বারা নির্মিত, অভিবাসীদের দ্বারা পরিচালিত এবং একজন অভিবাসীর নেতৃত্বে পরিচালিত। গত জুনের ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানির আকস্মিক জয়ের পর অনেক বড় ব্যবসায়ী এবং ওয়াল স্ট্রিটের নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েন। কেউ কেউ শহর ছেড়ে যাওয়ার হুমকি দেন, আবার কেউ গোপনে অন্য প্রার্থীদের পক্ষে অর্থ খরচ করেন। তবে নির্বাচনে মামদানি এগিয়ে থাকায় পরিস্থিতি কিছুটা বদলায়। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ব্যবসায়ী নেতাদের সঙ্গে দেখা করেন এবং তাদের কথা শোনার চেষ্টা করেন। তিনি জেপি মর্গান চেজের সিইও জেমি ডিমনের সঙ্গে বৈঠকের আশ্বাস দেন। পরে ডিম্যানও জানান মামদানি নির্বাচিত হলে তিনিও তাকে সহযোগিতা করতে প্রস্তুত। এছাড়া মামদানির রিয়েল এস্টেট ডেভেলপার জেফ্রি গুরালের সঙ্গেও দেখা করেন। গুরাল মামদানিকে বুদ্ধিমান ও ব্যক্তিত্ব সম্পন্ন বলে মন্তব্য করেন। তবুও অনেক ব্যবসায়ী এখনও চিন্তিত। তাদের আশঙ্কা মামদানির অভিজ্ঞতার অভাব এবং ধনী ও কর্পোরেটদের ওপর কর বাড়ানোর পরিকল্পনা শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের শহর ছেড়ে যেতে বাধ্য করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন নিউ ইয়র্কের যে কোনো মেয়রের জন্য ব্যবসায়ী মহলের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অর্থ ও রিয়েল এস্টেট খাতে। অধ্যাপক ইগানের মতে মামদানির এজেন্ডা অনেকটা আদর্শগতভাবে ব্যবসায়ী শ্রেণীর স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক।
নিউ ইয়র্কের প্রতিটি মেয়রের মতো মামদানির সামনেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কোভিড মহামারীর সময় নিউ ইয়র্কে অপরাধের হার বেড়ে যায়, যদিও 2025 সালে গুলি চালানো ও বড় ধরনের অপরাধের ঘটনা অনেকটা কমে এসেছে। এই পরিস্থিতি মামদানিকে জননিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ দিচ্ছে। তিনি একটি কমিউনিটি সেফটি বিভাগ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন, যা মানসিক স্বাস্থ্য কর্মসূচি এবং সংকট মোকাবিলায় বিনিয়োগ করবে। এছাড়া সাবওয়ে স্টেশনগুলোতে আউটরিচ কর্মী মোতায়েন করা হবে। সাবেক মেয়র এরিক অ্যাডামসও একই ধরনের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করেন সেগুলো গৃহহীনতা ও মানসিক স্বাস্থ্য সংকট মোকাবিলার ক্ষেত্রে যথেষ্ট ছিল না। তবে মামদানি কিছুটা আস্থা অর্জন করেছেন আগের পুলিশ কমিশনার জেসিকা টিশকে প্রধান হিসেবে বহাল রাখার সিদ্ধান্তের মাধ্যমে। বিশ্লেষকদের মতে জননিরাপত্তাই আসলে সাফল্য বা ব্যর্থতার পূর্বশর্ত। মানুষ যদি নিজেকে নিরাপদ মনে করে, তাহলে তারা অন্য অনেক চ্যালেঞ্জ মেনে নিতে রাজি থাকবে। আর যদি নিরাপত্তা অনুভূতি না থাকে, তাহলে খুব কম সমস্যাই তারা সহ্য করবে।